এসআইআরের কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকার হাওড়া পুরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে। বাগনান খালোর কবিগুরু শিক্ষায়তন শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পাড়ার বিএলও হিসেবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চান। অনুপমা দাস জানিয়েছেন, যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস থেকে তাদের কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি, সেই কারণে তার পক্ষে তা দেখানো সম্ভব হয়নি। আর এতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ওই শিক্ষিকা মোবাইলে হোয়াটসঅ্যাপ কমিশনের দেয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ। এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিক্ষিকা ঝামেলার পর এদিন এলাকা ছেড়ে চলে যান। 99 একটা ঘরে ঢুকে কাজ করছিলাম, তার পেছন থেকে আমার সঙ্গে প্রথমে সিপিএমে বিএলএরা ছিলেন, আমাকে ফোন করে বললো কখন বেরোবে। আমি বললাম এই সময় এই টাইমে বেরোবো 9টা নাগাদ। তা আমি 9:15 নাগাদ বেরিয়েছিলাম। তারপরে এখানে কাজ করতে করতে তৃণমূল থেকে আমার সব চেনাই না সুবাইদা ওরা, উনিও ফোন করলেন, বললো এসে আমাকে বললেন যে তুমি কখন বেরিয়েছো, আমাকে ফোন করলেন। আমি আপনার নাম্বার তো আমি জানি না, আমি যার নাম্বার জানি বলছে তাকে। আমি দেখুন আমি তো জানি না কে বিএলএ হয়েছে না হয়েছে, আমি কী করি, বিএলএরাই আমাকে ফোন করেছে, করে আমার সাথে সেরকমভাবে বেরিয়েছে। তারপরে আমি আর জানি না ওদের সাথে কি হয়েছে না হয়েছে, কী কথাবার্তা হয়েছে। আমি আমার ঘরে ঢুকে ফর্ম দিচ্ছিলাম, তা একটা শুধু আওয়াজ পেলাম, ঠেলাঠেলি হচ্ছে কেন, তখন ধাক্কা দিচ্ছে কেন। আমি তখন পেছন ঘুরে আমি তখন বললাম যে দাদা এইগুলো আপনারা করবেন না, আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি। কি বলবো, আমি তো মানে দেখলাম যে একজন দেয়ালে সেটে আছে আর একজন এরকম সামনে ধাক্কা দেওয়াটা আমি দেখিনি। তা এরকম কথা শুনে আমি তখন বললাম যে দেখুন আপনারা এরকম করবেন না, গণ্ডগোল, আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, আমি তাহলে কাজটা কী করে করবো। এবার দুজনেরাই ছিল, হ্যাঁ। এবার ওই তো তৃণমূল আর সিপিএম ছিল। এবার আমি তখন বললাম দেখুন আপনারা যদি এরকম করে কাজ করেন আমি কি করে কাজটা করবো তাহলে। মানে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কে কাকে মেরেছে? হ্যাঁ, আমি তো পেছন করে তখন তো থেমে গেছে ব্যাপারটা না। আপনি বুঝতে পেরেছেন গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ বুঝতে পেরেছিলাম, শুনতে পেয়েছি। পেছন করে তাকাতেই দেখলাম যে সিপিএমে ছিল সে দেখলাম এরকম করে হেলে গেছে, তখনই আমি বুঝতে পারলাম যে ওনাকেই হয়তো কেউ ঠেলেছে। এটা আপনি আমার কর্তৃপক্ষকে জানিয়েছেন? আমি আমার সুপারভাইজারকে জানিয়েছি। সুপারভাইজার বলেন ঠিক আছে, এরপরে যদি কিছু গণ্ডগোল হয় তখন আমার এই আর ওই ম্যাডামকে জানাতে। আমি এখনও সেরকম কিছু পাইনি, এরপর কিছু হলে তখন আমি ওনাকে জানাবো নিশ্চয়ই। আমি আমার আগে সুপারভাইজারকে জানাবো, সুপারভাইজার এই আর একটু ম্যাডামকে জানাবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কী নির্দেশিকা আছে? মানে আমাকে তো আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম, আমি তখন বললো যে যাদের 1000-এর ওপর ভোটার তাদের দেবে। তা আমাকে তো এখনও কোনো কিছু পাঠায়নি। আমি আমার 1138। না, পুলিশকে বলেছেন এই ঘটনা? আমি তো সোজা আমার আইসিডিএসে কাজ করি, আমি আমার সেন্টারে চলে গেছি জয়েন করতে, করে আমি বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে এই এখন আবার বেরোলাম। না, আমাকে কেউ ভয় দেখায়নি, এখনও পর্যন্ত কেউ কিছু ভয় দেখায়নি। আমি এমনি কাজটা হ্যাঁ ভালোভাবেই কাজ করছি, না আমার কিছু অসুবিধা হচ্ছে না। বিএলও সিপিএমের হোক বা তৃণমূলের, হ্যাঁ বিএলএ না কেউ আমাকে হুমকি না, হ্যাঁ আমাকে ওরা যতক্ষণ ছিল ততক্ষণ আমাকে সহযোগিতা করেছে, সিপিএমে এরাও করছে। আর কেউ আমার এদিকে আমার কোনো ভয় নেই। কেন অপ্রীতিকর অবস্থাটা সৃষ্টি হলো কিছু আমি বুঝতে পারলাম না। ওদের হয়তো কিছু একটা রাগ ভাগ আছে, আমি সেটা জানি না, সেটা আমি বলতে পারবো না। না, আমি বলেইছিলাম যে আমি 11টা অবধি কাজ করে আমি আমার সেন্টারে জয়েন করতে যাব। না, আমি যদি ভয়ে চলে যেতাম তাহলে আমি এখন আসতাম। এখন আপনি ফ্রি? আমি ফ্রি। এবং এই মাত্র আমাকে ফোন করেছিল। হ্যাঁ, না সিপিএমের না, এনারা ফোন করেছিলেন যে আপনারা খুঁজছেন। আমারও সহকর্মী আমাকে একটু আপনি ফোন করেছিলেন বোধহয়, ওর ফোন থেকে জানালো। বন্দনা চৌধুরী, 13 নম্বর পার্ট।